রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার, নাম দময়ন্তী সেন, বয়স 15 বছর, মধ্য হাওড়া 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিলেন সে, তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির করেও তার সন্ধান মেলেনি। হাওড়া স্টেশন প্ল্যাটফর্মে তাকে শেষ দেখা যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন, পেশায় শিক্ষক তিনি জানান, পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে। নাম্বার দিয়ে দিয়েছি, দুটো মেন নাম্বার, দুটো ছেলের নাম্বার পুলিশকে দিয়ে দিয়েছি। যা করতে হবে ওদেরকে করতে হবে। মানে ওরা আমাদের এখন আর বলবে না। এখন যদি কিছু হয়েও থাকে ঝগড়া জানি তাড়াতাড়ি আসতে, ভাত বসিয়ে দিয়েছো, তার আগে বউ এসে নিচে বললো যে হ্যাঁ ভাতটা বসিয়ে দাও, প্রেসারে খেয়ে যাবে। তারপর দেখছি যখন 9:30 বাজে ও আসছে না, আমার টেনশন হয়ে গেল, 10টায় বেরোতে হবে। আমি তখন বললাম মাকে, আমি যাই তাহলে ওকে তুলে নিয়ে চলে আসো, ও তো মুখ চোরা, ও দোকানে দাঁড়িয়েই থাকবে, হয়তো দেরি করে দেবে। তারপর সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখছি নেই। তারপর তো ভাবলাম কি হলো, এখানে নেই, কালুবাজায় নেই। আমি দেখলাম যেখানে হাঁটতে যায়, গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম। ওখানে বললো একজন হাওড়া স্টেশনের দিকে যান, ওকে হাঁটতে দেখা গেছে, এই জামা এই প্যান্ট। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছে। তারপর গিয়ে দেখছি যখন অনেকটা লেট হচ্ছে, 9:50, 10:15, তখন আমি সিপি সাহেবের মাধ্যমে বলরাম দা ফোন করে দেওয়াতে আমি সিসিটিভি ফুটেজগুলো দেখছি যে হাওড়া স্টেশনে ঢুকলো, গট 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 করে এগোচ্ছে, আর 4-5 নম্বর প্ল্যাটফর্মে একাই ছিল। 4-5 নম্বরে ঢোকার পর আর ওকে সিসিটিভি ট্র্যাক করতে পারছে না, ব্যাস এইটাই। তারপর তো সারা রাত খুঁজলাম, কোনো টেস্ট পেলাম না। বালিতে স্টেশনে গেলাম, বেলুর স্টেশনে গেলাম, বালি স্টেশনে গেলাম, সেখানেও সিসিটিভি ফুটেজ দেখাতে পারলো না বা দেখালো না, বললো আগে পুলিশ আসুক তারপর দেখাবো। তাই এই অবস্থা, এখন অন্ধকারের মধ্যে রয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে, আমি প্রশাসনের কাছে সাহায্য হয়েছে আমার মেয়েকে পেয়ে।